আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 35% একটি জমির সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর, মেরিনা সিটির পাশে। আপনারা মেরিনা সিটি চেনেন তো? মেরিনা সিটি থেকে হাফ কিলোমিটার আগে হলো আমাদের এই জমিটা। তো এই জমির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন, খুজেখানে গ্রামে হলো এই জমিটা। গোসিঙ্গা বাজার থেকে যে রুটটি বর্মি চলে গেছে সেই রোডে আমাদের যেতে হবে। গোসিঙ্গা বাজার থেকে 1 কিলোমিটার আমরা চলে আসলাম। আসার পর কিন্তু আমাদের এই জমি, এবং এখান থেকে 1 কিলোমিটার সামনে হলো মেরিনা সিটি। তো আমরা ওই মেরিনা সিটিতে যাব না, আমরা মেরিনা সিটির আগেই হলো আমাদের জমি, আমরা জমিতে চলে যাব। তো এটি হলো আমাদের জমিতে প্রবেশের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। তো হাফ কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়ে। হাফ কিলোমিটার না, আরও কম, 2 থেকে 3 মিনিট লাগবে, মানে কোয়ার্টার কিলোমিটার হবে। তো আমরা এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাব সামনের দিকে, এবং সামনে কিন্তু নদী আছে, আমরা নদীটাও একটু ঘুরে দেখব। এবং জমির আশপাশে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে। এই যে এগুলি হাইরাইজ বিল্ডিং আপনারা দেখেন, এদিকে কিন্তু ভাড়া চলে বিশেষ করে। হ্যাঁ, এটা খুবই ভালো মানের একটি জমি, অসংখ্য বাড়িঘর আছে। আর এটি হলো ইটের সোলিং রাস্তা, ইউনিয়ন পরিষদের রাস্তা। এটা 16 ফিটের রাস্তা। আমরা টোটাল রাস্তাটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এটি হলো ইটের সোলিং রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি। মেন রোড থেকে কিন্তু অল্পই যেতে হবে। তো আশপাশে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে। ইটের সোলিং রাস্তা শেষ এই পর্যন্ত। এরপরে হলো কাঁচা রাস্তা। আমরা কাঁচা রাস্তাটুকু কতটুকু যাই এটা আমরা ভিডিওটা কাটবো না, সরাসরি হেঁটে চলে যাব জমিতে। তো এখানে কিন্তু আমি বলছিলাম নদী কাছে, জমির পাশেই নদী আছে। তো এই যে নদী দেখা যায়, আমি নদীতেও কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, নদীটাও কিন্তু আমি দেখাবো। তো এটি হলো ইটের সোলিং রাস্তা। ইটের সোলিং রাস্তা থেকে কাঁচা রাস্তায় আমরা চলে আসলাম। অল্প একটু যেতে হবে, 100 ফুটের চেয়েও কম হবে। তো এটাও কিন্তু ইট হয়ে যাবে, স্যাংশন করা আছে এটা। এই যে হলো আমাদের জমি, এই হলো মানুষের বাড়ি, আপনারা দেখেন। হ্যাঁ, বসত ভিটা। এই হলো জমি, এইটা হলো জমির সীমানা, এটা হলো জমির দক্ষিণ সীমানা। হ্যাঁ, আর এটা হলো জমি আমাদের। তো এই রাস্তা নিয়ে হলো জমি, অসংখ্য গাছপালা আছে। আমরা প্রথমে জমির উত্তরে চলে যাই, উত্তরের সীমাটা দেখি, তারপর কিন্তু আমরা আবার জমির চারো সাইডটা আমরা ঘুরে আবার এদিকে চলে আসব। খুবই সুন্দর কিন্তু এই জমিটা, অসংখ্য গাছগোছালি আছে এবং বিদ্যুৎ। এই যে জমির পাশে কিন্তু পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, জমি থেকে নদী কিন্তু দেখা যায়। এই যে নদী, এই গাছগোছালির পরেই হলো নদী। আমরা এখানেও যাব, গাছগোছালির পরেই হলো নদী। তো এটি হলো আমাদের জমি, জমির লাস্ট সীমানা হলো এই পর্যন্ত। 1 বিঘা জমি, এখানে 35% জমির লাস্ট উত্তর সীমানা হলো এটি। তবে এই মালিকের এদিকের জমিগুলো এই মালিকের। তবে এখানেও মানুষের বাড়ি আছে, আশপাশে বাড়ি আছে, আপনি দেখেন, খুব সুন্দর কিন্তু গ্রামীণ বাড়ি। তো এটি হলো আমাদের জমি, সম্পূর্ণ উঁচু জমি, ভিটা জমি, অসংখ্য গাছপালা আছে। আমরা যদি একটু ভিতরে যে দেখাই, প্রথমে এই সাইড দিয়ে একটু ভিতরে ঢুকি। জমির ভিতরে আমরা চলে আসলাম। এখানে আছে বাঁশ, বিশেষ করে বাঁশ বেশি, বাঁশ ঝাড়। এগুলি হলো রঙ্গিলা বাঁশ, বরাক বাঁশ, রঙ্গিলা বাঁশ, এগুলি আছে। আর লাস্ট সীমা হলো এই যে এই পর্যন্ত। হ্যাঁ, মানে নিচু যে জমিটা আছে এটাতে আমরা যাব না, শুধু উঁচু যে জমিটা আছে, সম্পূর্ণ উঁচু ভিটা জমি।
হ্যাঁ, এই যে এই পর্যন্ত হলো ভিটা জমি, এই যে আপনারা দেখেন এই পর্যন্ত হলো উঁচু জমি, এবং এদিক দিয়ে হলো এই সাইডে হলো এই পর্যন্ত। তো আমরা সরাসরি কিন্তু জমির ভিতরে আছি বর্তমানে, হ্যাঁ, জমির ভিতরে। তো এর মাঝে আছে কি কি গাছ আছে, এই যে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ, সুপারি গাছ আমরা এই দুইটা দেখতে পাইছি, এবং বাঁশ কলা গাছ এগুলি মানে লাগায় থুয়ে দিছে আর কি। এগুলি থেকে ভালো একটা বাৎসরিক ইনকাম হয়, অনেক টাকা কিন্তু বাৎসরিক ইনকাম হয় এগুলি থেকে। এরপরে যদি আমরা একটু আস্তে আস্তে দক্ষিণের দিকে আসতেছি, এখানে আম গাছ আছে, এই যে আম গাছ। তো পাশে একটা পুকুর আছে ছোট, এটা আমাদের জমি না, তো এর ওই পারেও মানুষের বাড়ি আছে। তো এদিকে চারপাশেই কিন্তু বাড়িঘর আছে, হ্যাঁ, খুবই সুন্দর কিন্তু বাড়িঘরগুলি। এবং এখানে আছে তাল গাছও আছে, তাল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, হ্যাঁ, এই গাছগুছালি আছে। এবং এই পাশে আমি একেবারে দক্ষিণে চলে যাই হেঁটে হেঁটে, দক্ষিণের লাস্ট সীমানাটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে এই পর্যন্ত হলো দক্ষিণের লাস্ট সীমানা, এই যে এই পর্যন্ত। তো ওই পাশেও মানুষের বাড়ি আছে, এই পাশেও বাড়ি আছে। তো এই বাড়ির ঘেঁষে কিন্তু এই জমিটা, এবং নারিকেল গাছ আছে জমিতে, হ্যাঁ, বেশ কিছু নারিকেল গাছ আছে। এটা কিন্তু ভিটা জমি, সম্পূর্ণ উঁচু ভিটা জমি, এবং এই জমির মালিক একজন, উনি নামজারি খাজনা খারিজ করা আছে ওনার নামে, ওনার বাপদাদার নামে হলো রেকর্ড CSSARS 3 রেকর্ডের এই সম্পত্তি। এরপরে হলো ওনার দাদা ওনারে দলিল করে দিছে। তো এই দলিল মূলে কিন্তু এই জমিটা নামজারি খাজনা খারিজ করছে। এখানে ওয়ালি ওয়ারিশের কোনো কিছু নাই, কারণ হলো সরাসরি দলিল মূলে মালিক, নিষ্কণ্টক নির্ভেজাল জমি। তো ওদেরকে দলিল করে দিছে সরাসরি, এই জন্য নির্ভেজাল জমি। তো এখানে কাঁঠাল গাছ আছে, হ্যাঁ, এই যে কাঁঠাল গাছ আছে জমিতে। এখানে নারিকেল গাছ আছে, নারিকেল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, এবং বাঁশঝাড়, অনেকগুলি নারিকেল গাছ, হ্যাঁ। এইখানেও একটা নারিকেল গাছ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নারিকেল গাছ আছে মোটামুটি এখানে। তো এবং ছোট ছোট গাছ আছে, এগুলি হলো কাঠের গাছ, এবং পুরা বাগানেই কিন্তু কাঠের গাছ লাগানো আছে, এই যে আপনারা দেখতেছেন। এই দিকে হলো কাঠের গাছ লাগানো আছে অসংখ্য। এবং আমি যদি আবার দক্ষিণের সীমানায় চলে আসি, এই সীমানার মাঝে কয়টা গাছ আছে সেটাও আমি একটু দেখাই। এখানে এই নারিকেল গাছগুলি হলো জমিতে পড়ছে, হ্যাঁ, মানে এই নারিকেল গাছগুলি হলো জমিতে পড়ছে। বাগান বাড়ি করার জন্য খুবই আদর্শ একটি জমি। এখানে অনেকগুলো গাছ আছে, নারিকেল গাছ, অনেক নারিকেল ধরে আছে গাছে, হ্যাঁ, নারিকেল গাছ এবং সুপারি গাছ, অসংখ্য গাছপালা আছে এই জমিতে। খুবই ভালো মানের একটি জমি, এবং জমির কাগজ খুবই ভালো, নিষ্কণ্টক নির্ভেজাল কাগজ, এবং জমির মালিক একজন, নামজারি খাজনা খারিজ করা। এখনই কিন্তু রেজিস্ট্রি করা যাব এই জমিটা। অসংখ্য গাছপালা লাগানো আছে, হ্যাঁ, এদিকেও গাছপালা লাগানো আছে। এদিকে যদি আমি একটু রাস্তা সহ আপনাদেরকে দেখাই, কত সুন্দর একটা জমি দেখা যায় এখানে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে নদীটাও আপনাদেরকে একটু দেখাবো, চলেন একটু নদীর পাশে যাই, হ্যাঁ। জমি থেকে নদী অতি নিকটেই কিন্তু নদীটা, একেবারে উঁচু ভিটা জমি, মাটি কাটার প্রয়োজন নাই, একেবারে উঁচু, হ্যাঁ, নিষ্কণ্টক নির্ভেজাল জমি, নামজারি খাজনা খারিজ করা। এখনই কিন্তু রেজিস্ট্রি করা যাইব। এখানে 35% জমি আছে, যেহেতু রাস্তার পাশে জমি, রাস্তার পাশে অনেকটা পাইছে। তো এখান থেকে কিন্তু আপনারা কম বেশি আকারে কিন্তু নিতে পারবেন, যদি কম চান সেটাও কিন্তু দেওয়া যাবে, হ্যাঁ। 35% জমি মালিক একসাথে বিক্রি করবে, কিন্তু আপনারা যদি একসাথে, হ্যাঁ, নদীতে যাবো, হ্যাঁ। তো এটা কিন্তু আপনি যদি এখানে দুইটা প্লট করেন, বা 17% বা 10% করেও যদি নেওয়া যায়, 12% কিন্তু নিতে পারবেন আপনারা। 12%-এর নিচে হবে না, হ্যাঁ, 3×36, মানে 12% করে হলেও 3টা প্লট হয়। তো 35% জমি আছে এখানে, তো 12% করে আপনি নিতে পারেন, হ্যাঁ। 11% বা 12%-এর নিচে কিন্তু দেওয়া যাবে না, সর্বোচ্চ আপনি 11% নিতে পারবেন, এরকম কিন্তু হিসাবটা। তো 11% করে হলেও কিন্তু আপনার একবারে স্কোয়ার হবে, হ্যাঁ। 11% জমি 3টা প্লট হলে, আর 2টা প্লট হলে আরও বেশি ভালো স্কোয়ার হবে। আর এখান থেকে এই যে মানুষের বাড়ি আছে, রাস্তা, এবং যদি আমরা নদীর পাশে একটু যাই, বলছিলাম জমি থেকে
নদী অতি নিকটে। হ্যাঁ, একটু নদীর পাশে যে আপনাদেরকে দেখাই কত সুন্দর স্বচ্ছ পানি, একেবারেই কিন্তু নিকটে এই নদীটা। এটা হলো শীতলক্ষ্যা নদী, এটা ভাঙ্গে না এই নদী। এবং নদীর পাশেই কিন্তু মেরিনা সিটি যেটা বলছিলাম আমি, হ্যাঁ, এটা কিন্তু মেরিনা সিটিটা হলো এই নদীর পাশেই। এবং এখান থেকে যদি আমরা সোজা অল্প একটু সামনে যাই তাহলেই কিন্তু মেরিনা সিটি। মেরিনা সিটি আপনারা দেখছেন, আমি দেখাইছি অনেক সময়। এই যে এটি হলো শীতলক্ষ্যা নদী। হ্যাঁ, একেবারেই কিন্তু জমির নিকটে। এখানে কিন্তু বসার জায়গা আছে, ওই পাশে মানুষে বিকাল টাইমে বসে থাকে। তো আমি সরাসরি জমি থেকে চলে আসলাম, 100 ফুট দূরে জমি থেকে এই নদীটা। তো ওই পাশেও কিন্তু সুন্দর ব্যবস্থা আছে বসার, ওইদিকেও যাওয়ার চেষ্টা করব। আমরা নদী থেকে চলে আসলাম, নদী থেকে মাত্র 100 ফুট দূরে হলো আমাদের এই জমিটা। তো এখানে যেটা বলছিলাম যে জমির মালিক একজন নিষ্কণ্টক নির্ভেজাল জমি। এই জমিটা আপনারা নিতে পারেন। এখানে প্রতি শতাংশ জমির মূল্য 2 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। প্রতি শতাংশ জমির মূল্য মাত্র 2 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। এবং এই জমি সম্পর্কে আরও তথ্য জানতে ডেসক্রিপশন বক্সে নাম্বারে ফোন করুন, সকল তথ্য পেয়ে যাবেন। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।